হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 26শে জুলাই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কপিস্ট কাম বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট পদের, যে পরীক্ষাটি স্থগিত হয়েছে বর্তমান দেশের পরিস্থিতির জন্য। তো এই পদের পরীক্ষাটি আগামী কবে মূলত অনুষ্ঠিত হতে পারে, মূলত আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কপিস্ট কাম বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের মূলত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। 26শে জুলাই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষাটি এখন হচ্ছে না। তো এই পরীক্ষাটির নেক্সট তারিখ হতে পারে আগামী আগস্ট মাসে, অর্থাৎ আগস্ট মাসের মাঝের দিকে অর্থাৎ 10 থেকে 20 তারিখের মধ্যে, 12 থেকে 20 তারিখের মধ্যে আপনারা একটি আপডেট পেতে পারেন। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে 19শে জুলাই পরীক্ষাটি ছিল সেটাও স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটাও মূলত এই 12 থেকে 20 তারিখের মধ্যে আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে। তো আজকের ভিডিওতে মূলত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 26শে জুলাইয়ের পদের যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটা নিয়ে আলোচনা। তো এই পরীক্ষাটি 12 থেকে 20 তারিখের মধ্যে, আগস্ট মাসের 12 থেকে 20 তারিখের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। একটি পসিবিলিটি ডেট এটাই হতে পারে, অথবা আপনারা একটা আপডেট পেতে পারেন, কিন্তু পসিবিলিটি 12 থেকে 20 তারিখের মধ্যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপডেট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। সামহাও যদি কোনো কারণে পরীক্ষাটি না হয় এর মধ্যে, বড়জোর আর 10 দিন পরে হয়তো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কারণ পরীক্ষাটি তো অনুষ্ঠিত হওয়ার কথাই ছিল 26শে জুলাইয়ে। তো দেশের এই পরিস্থিতি তো এটা তো আগে থেকে কিছু বলা যায়নি। তো যেহেতু হয়ে গিয়েছে, দেশের পরিস্থিতির কারণে মূলত স্থগিত। তো আশা করা যাচ্ছে কেন্দ্রীয় জটিলতা যদি না থাকে তাহলে পরীক্ষাটি আগামী আগস্ট মাসের মাঝামাঝির দিকেই অনুষ্ঠিত হয়ে যাবে। তো এই ছিল মূলত ভিডিও, যে পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন চাকরির খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।